বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান দেখাবো। নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা 10 ভিত্তিক সংখ্যা 6কে বাইনারি রূপান্তরিত করব। সেক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান লিখে নেব। আমি 3টি বক্স অঙ্কন করেছি। প্রথম বক্সে 1, দ্বিতীয় বক্সে 2, তৃতীয় বক্সে 4 লিখেছি। চতুর্থ বক্সে 8 হয়, কিন্তু আমি লিখি নাই, কারণ 8 এই 6-এর চাইতে বেশি হয়ে যায়, যার কারণে আমি 3টি বক্স অর্থাৎ 1, 2, 4 পর্যন্ত লিখেছি। এখন এই 6 মিল করতে আমাদের কোন দুটি স্থানীয় মান প্রয়োজন বা কোন 3টি প্রয়োজন, এটা আমরা খেয়াল করব। আমরা দেখতেছি 4 এবং 2 যোগ করলে এই 6 বা 6 মিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই দুইটি স্থানীয় মানের উপরে 1 বসাবো। যেহেতু 1 আমাদের 6 মিল হতে প্রয়োজন নেই, সেহেতু এখানে আমরা 0 বসাবো। অতএব এখানে যেটা দাঁড়ালো 4 এবং 2 যোগফল আসলো 6। অতএব আমরা লিখতে পারি 10 ভিত্তিক সংখ্যা 6, এই সংখ্যাকে বাইনারি রূপান্তরিত করলে পাওয়া গেল 110। শিক্ষার্থী, এবার আমরা 10 ভিত্তিক সংখ্যা 19কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সেজন্য আমি 5টি বক্স অঙ্কন করে নিয়েছি এবং প্রতিটি বক্সে বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান 1, 2, 4, 8, 16 লিখে নিয়েছি। এখন 10 ভিত্তিক সংখ্যা 19কে বাইনারি রূপান্তর করতে আমাদের কোন স্থানীয় মানগুলো প্রয়োজন, সেই স্থানীয় মানগুলো চিহ্নিত করব। আমরা এখান থেকে 16, তারপরে 2 এবং 1, এই 3টি স্থানীয় মান দ্বারা আমরা 19 পাবো, কারণ 16 যোগ 2 যোগ 1, এই 3টি সংখ্যা যোগ করলে আমরা পাবো 19। যে 3টি স্থানীয় মান দ্বারা আমরা 19 পাইলাম, সেই 3টি স্থানীয় মানের উপর আমরা 1 বসাবো। বাকি স্থানীয় মানগুলোর উপরে আমরা 0 বসাবো। তাহলেই আমরা 19-এর বাইনারি সংখ্যা পেয়ে যাব। আমরা লিখতে পারবো, অতএব শিক্ষার্থী, এবার আমরা 10 ভিত্তিক সংখ্যা 56কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সেক্ষেত্রে আমি বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান 6টি স্থানীয় মান লিখে নিয়েছি। সপ্তম স্থানীয় মান লিখি নাই, কারণ 32-এর দ্বিগুণ 64, যা 56 অপেক্ষা বড়। এখন আমরা 56 মিল করতে যে স্থানীয় মানগুলোর যোগফল প্রয়োজন, সেগুলো খেয়াল করব। আমরা খেয়াল করব 32, 16 এবং 8, এই 3টি স্থানীয় মান যোগ করলে আমরা 56 পাবো। তাই আমরা এই 3টি সংখ্যার যোগফল দেখব, 32 যোগ 16 যোগ 8, এই 3টি সংখ্যার যোগফল পাবো 56। যে 3টি অঙ্ক দ্বারা 56 আমাদের যোগফল মিলল, সেই 3টি অঙ্কের উপরে আমরা 1 বসাবো। বাকি স্থানীয় মানগুলোর উপরে 0 বসাবো। তাহলে আমরা 10 ভিত্তিক সংখ্যা 56 এর বাইনারি সংখ্যা পেয়ে যাব 1, 1, 1, 0, 0, 0। শিক্ষার্থী, এবার আমরা 129 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যায় রূপান্তর করলে কি হয়
তা খেয়াল করব। আমি বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান লিখে নিয়েছি। এখন যে স্থানীয় মানগুলোর যোগফল দ্বারা 129 মিলবে সেই স্থানীয় মানগুলোর উপর আমরা 1 বসাবো। যেহেতু আমাদের 129 মিল করতে হবে, আমাদের স্থানীয় মানগুলোর মধ্যে সর্ববামে 128 রয়েছে, 128 এবং সর্বডানে 1 রয়েছে। 128 এবং 1 যোগ করলে আমরা পাবো 129। যে দুইটি অঙ্ক দ্বারা 129 আমরা যোগফল হিসেবে পাইলাম, সেই দুটি অঙ্কের উপর আমরা 1 বসাবো। অবশিষ্ট অঙ্কগুলোর উপর আমরা 0 বসাবো। তাহলেই আমরা 129-এর বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। আমরা লিখতে পারবো অতএব 129 সমান 1 0 0 0 0 0 0 1। শিক্ষার্থী, এবার আমরা 5 নম্বর অঙ্ক সলভ করব। 127 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো আমি লিখে নিয়েছি। স্থানীয় মানগুলোর যেসব অঙ্ক দ্বারা 127 যোগফল হিসেবে পূর্ণ হবে, আমরা সেই অঙ্কগুলো উপরে আমরা 1 এবং অবশিষ্ট অঙ্কগুলোর উপর 0 বসায় বাইনারি সংখ্যা রূপান্তর করব। আমরা 127 পূর্ণ করার জন্য আমাদেরকে 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1 সমান 127। যেহেতু প্রত্যেকটি স্থানীয় মান আমাদের প্রয়োজন হয়েছে 127-এর জন্য, তাহলে প্রত্যেকটি স্থানীয় মানের উপরে আমরা 1 বসাবো। এবং আমরা লিখব অতএব 127 10 ভিত্তিক সমান 1 1 1 1 1 1 1। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 6 নম্বর অঙ্ক সমাধান করব। 6 নম্বর অঙ্কে 10 ভিত্তিক সংখ্যা 96 রয়েছে। তো আমরা প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো লিখে নিয়েছি। এখন যেসব স্থানীয় মানগুলোর যোগফল দ্বারা 96 পূর্ণ হবে সেগুলো আমরা নিচে লিখে নেব। সেক্ষেত্রে 64 এবং 32 যোগ করলে আমরা পাব 96। যেহেতু আমাদের 64 এবং 32 অঙ্কের এই দুইটি সংখ্যার বা স্থানীয় মানের যোগফল দ্বারা 96 পূর্ণ হলো, সেহেতু আমরা এই দুটি স্থানীয় মানের উপরে 1 বসিয়ে নিব, বাকি স্থানীয় মানগুলোর উপর 0 বসিয়ে নিব। তাহলেই আমরা 96 এর বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। অতএব লিখতে পারবো 96 সমান 1 1 0 0 0 0 0। 7 নম্বর অঙ্ক সমাধান করব। 25 একটি 10 ভিত্তিক সংখ্যা। এই সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য আমি বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো লিখে নিয়েছি। এখন যেসব স্থানীয় মান দ্বারা 25 পাবো সেই স্থানীয় মানগুলো আমরা যোগ করে দেখব। যেমন 16 এবং 8 যোগ করলে আমরা পাবো 24। 24-এর সাথে আর 1 যোগ করলেই আমরা পেয়ে যাব 25। অর্থাৎ আমরা লিখতে পারবো 16
যোগ 8 যোগ 1 সমান 25। যেসব অঙ্ক দ্বারা আমরা যেসব স্থানীয় মান দ্বারা বা সংখ্যাগুলো দ্বারা আমরা 25 পাইলাম, সেই সংখ্যাগুলোর উপরে আমরা 1 বসাবো। বাকি অঙ্কগুলোর উপরে 0 বসিয়ে নিব। তাহলেই আমরা 25-এর বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। আমরা লিখতে পারবো অতএব 25 সমান 11001। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 1-এর 8 নম্বর অঙ্কের সমাধান দেখব। 210 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য আমি বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো লিখে নিয়েছি। যেসব স্থানীয় মানগুলোর যোগফল দ্বারা 200 হয় সেগুলো আমরা নিচে যোগ করে দেখব। 128 যোগ 64 যোগ 8, এই তিনটি সংখ্যা যোগ করলেই আমরা পেয়ে যাব 200। যেসব স্থানীয় মানগুলো যোগফল দ্বারা 200 হলো সেগুলো স্থানীয় মানগুলোর উপর আমরা 1 বসাবো। অবশিষ্ট স্থানীয় মানগুলোর উপর আমরা 0 বসিয়ে নেব। তাহলেই আমরা 200 এর বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। অতএব লিখব 200 সমান 11001000। সকলকে অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য। তোমরা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশন বাটন অন করে দিবে। ধন্যবাদ।